পেরিয়ে গেছে গাজা যুদ্ধের ১ বছর। এখনো দাপটের সাথে জায়নবাদী সেনাদের মোকাবেলা করে যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি সেনা ও তাদের সামরিক স্থাপনায় হামলার পরিমাণও বাড়িয়েছে অনেক। বৃহস্পতিবারও দিনভর বিভিন্ন ফ্রন্টে সফল অপারেশনের কথা জানিয়েছে তারা। উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলি এলিট বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে জড়িত হয় আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। একই সাথে জাবালিয়া ক্যাম্পের আল সাফতাভি এলাকায় ইসরায়েলি সামরিক মেরকাভা ট্যাঙ্কে টেন্ডেম শেল ছোড়ে তাদের যোদ্ধারা। অন্যদিকে নেটজারিম ফ্রন্টে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর সমাবেশে দুটি হাসেব 111 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা। এদিন জাবালিয়া ক্যাম্পের কাছাকাছি অবস্থানরত ইসরায়েলি বাহিনীর সমাবেশে মর্টার শেল ছোড়ে আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা। একই সাথে নেটজারিম ফ্রন্টে আবু আলী মোস্তফা ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানও পরিচালনা করে তারা। সেখানে ইসরায়েলি সেনাদের সমাবেশ এবং আবু আরাইবান সাইটে হামলা চালায় তারা। অন্যদিকে আল কাসাম ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানে অংশ নেয় নাসের সালাহ আল-দিন ব্রিগেডের যোদ্ধারা। তারা জোহর আল-ডিকের ইসরায়েলি সামরিক বাহিনীর কমান্ড এবং কন্ট্রোল সাইটে হামলা চালায়। একই দিনে অধিকৃত পশ্চিম তীরের আভনেই হেফেজ বসতিতে এক ঝাঁক রকেট ছড়ে আল আকসা শহীদ ব্রিগেডের যোদ্ধারা। এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি সামরিক যানবাহনের কনভয়েও হামলা চালায় তারা। এদিকে আল কুদস ব্রিগেডের সাথে যৌথ অভিযানে অংশ নেয় শহীদ ওমর আল কাসিম বাহিনী এবং শহীদ আবু আলী মোস্তফা ব্রিগেড। নেটজারিম ফ্রন্টে এবং জাবেলিয়া ক্যাম্পের পূর্ব দিকে ইসরায়েলি সামরিক যানবাহনের কনভয়ে হামলা চালায় তারা। একই ফ্রন্টে ওরেইবান সামরিক সাইটে মর্টার শেল ছোড়ে তারা। এদিন থেমে থাকেনি হিজবুল্লাহর অপারেশনও। 15টি সফল অপারেশনের কথা জানিয়েছে গোষ্ঠীটি। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত খিয়ামের পূর্বে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর সমাবেশে অন্তত 10 বার রকেট হামলা চালানো হয়। একই সময় কিরিয়াত শামোনা বসতিতে অন্তত 2 বার ড্রোন হামলা চালায় তারা। এছাড়া ইরন মানারা মেটোলা বসতিতেও ঝাঁকে ঝাঁকে রকেট ছোড়া হয়। অধিকৃত সিরিয়ার গোলানে 210 ডিভিশনের একটি গোয়েন্দা দফতরে বড় ধরনের রকেট হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। অন্যদিকে শ্রাগা ঘাঁটিতেও অন্তত 3 বার রকেট হামলা চালায় তারা। রকেট হামলার শিকার হয় নাহারিয়া ঘাঁটি এবং আইন জেটিম ঘাঁটিও। এছাড়া শামা এবং ইয়ারুন শহরে ইসরায়েলি বাহিনীর সমাবেশে আত্মঘাতী ড্রোন হামলা করে তারা। দক্ষিণ লেবানন সীমান্তে মার্জ এবং জল আল দেই সাইটেও হামলা করা হয়। 21 নভেম্বর খাইবার সিরিজের অপারেশনের অংশ হিসেবে হাজ্জার বিমান ঘাঁটিতে গাইডেড মিসাইল দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। একই সাথে পশ্চিম সেক্টরের আকাশসীমায় একটি ইসরায়েলি সামরিক হারমেস 900 ড্রোন টার্গেট করে সারফেস টু এয়ার মিসাইল দিয়ে হামলা চালায় তারা। এছাড়া লেবানন ফিলিস্তিন সীমান্ত থেকে 35 কিলোমিটারের ভেতরে অবস্থিত হাইফা নৌ ঘাঁটিতে আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়। অন্যদিকে অধিকৃত অঞ্চলের উত্তর ও দক্ষিণ অংশে একাধিক ইসরায়েলি সামরিক স্থাপনা টার্গেট করে ড্রোন হামলা চালায় ইরাকের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীও।